Talento Aviation. নমস্কার, আরোহী নিউজে আপনাদের সকলকে স্বাগত। সঙ্গে রয়েছে আমি রূপকি। আর শুরুতে যে খবরের দিকে নজর রাখবো, দীপাবলির আগে শহরের বিভিন্ন প্রান্তে পুলিশের অভিযান। বিজয়গড় এবং হালতু থেকে প্রায় 70 কেজি বাজি বাজেয়াপ্ত করলো পুলিশ। এই ঘটনায় দুজনকে গ্রেফতার করা হয়েছে। দু জায়গাতেই লুকিয়ে বাজি বিক্রি করতে গিয়ে গ্রেফতার করা হয়েছে ওই দুইজনকে। ধৃতদের নাম সুরজিৎ সাহা ও মদন সাধকা। উদ্ধার হয়েছে চকলেট বোমাও। কিভাবে তারা বাজি পেলেন নাকি মজুত করা বাজি, তাও খতিয়ে দেখছে পুলিশ। তৃণমূলের প্রাক্তন অঞ্চল সভাপতির ভাইকে ঘিরে বিক্ষোভ দেখালো স্থানীয় বাসিন্দারা। কোচবিহারের এই ঘটনা, দীর্ঘদিন ধরে তার বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে। পাওনা টাকা ফেরত পেতে তৃণমূল কংগ্রেসের জেলা সম্পাদক ফারুক মণ্ডলের ভাইকে আজকে বিক্ষোভ দেখালেন স্থানীয় বাসিন্দারা। তার জন্য ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। খবর পেয়ে তুফানগঞ্জ থানার পুলিশ দেউচড়াইয়ে গিয়ে ফারুক মণ্ডলের ভাই বাপ্পা মণ্ডলকে উদ্ধার করে, যদিও ঘটনার কথা অস্বীকার করেছেন ফারুক মণ্ডল। হাইকোর্ট ফি মকুবের নির্দেশ দিলেও সেই নির্দেশ স্কুলগুলি মানছে না, এরকমটাই অভিযোগ করছেন অভিভাবকরা। স্কুল ফি এর জন্য বারবার চাপ দেওয়া হচ্ছে অভিভাবকদের, এরকমটাই অভিযোগ উঠে আসছে বারবার। এই ঘটনাকে কেন্দ্র করে দুর্গাপুরের মহকুমা শাসকের দফতরে ডেপুটেশন জমা দিল দুর্গাপুরের বিভিন্ন বেসরকারি স্কুলের অভিভাবকদের অভিযোগ, দুর্গাপুরের বেশ কিছু বেসরকারি স্কুল হাইকোর্টের নির্দেশ না মেনে নিজেদের মতো করে ফি পরিকাঠামো তৈরি করছে। এরই প্রতিবাদে দুর্গাপুরের বেসরকারি মাধ্যমিক স্কুলের অভিভাবকরা এদিন একটি বিক্ষোভ মিছিল করেন। দুর্গাপুরের সিটি সেন্টারের গান্ধী মোড় থেকে দুর্গাপুরের মহকুমা শাসকের দফতর পর্যন্ত যায় সেই মিছিল। আমরা মূলত বিক্ষোভ করছিলাম আমাদের গত বেশ কিছুদিন আগে, মানে বিগত 7 মাস ধরে আমাদের আন্দোলন চলছিল স্কুলগুলো হচ্ছে ফিস কমানো নিয়ে। এই কোভিড সিচুয়েশনকে সামনে রেখে আমাদের হাইকোর্ট যে রায় দিয়েছে গত 13 তারিখে, 13ই অক্টোবর, স্কুলগুলো সেই রায় মানছেন না। না মানার কারণের জন্য ফিস স্ট্রাকচার করার কথা বলা হয়েছিল, সেটা ওনারা মানছেন না। প্রাচীন সমস্ত রীতিনীতি মেনেই কোচবিহারের মদনমোহন মন্দিরে হচ্ছে বড় মায়ের পুজো। বড় মায়ের পুজোর প্রস্তুতি এই মুহূর্তে শেষ লগ্নে এবং যেরকমটা জানা গিয়েছে, সেজে উঠেছে বড় তারা মায়ের মূর্তি। করোনা আবহে বিধিনিষেধ মেনেই এবছর কাঠামিয়া মন্দিরে হবে বড় তারা মায়ের পুজো। মন্দিরের রাজপুরোহিত জানান, পুজোতে রয়েছে নানা নিয়ম, রয়েছে পঞ্চবলি প্রথা। 60 অথবা শোল মাছকে পুড়িয়ে তা নিবেদন করা হয় ভোগে। সময়সূচি মেনে হবে পুষ্পাঞ্জলি। এই দীপাবলিতেই আমাদের বড় তারা পুজো হয়, কাঠামিয়া মন্দিরে বিশেষ পুজো হয়। মূর্তি প্রায় কমপ্লিটের দিকে, খালি উপরে রং দেওয়া বাকি, আজকে কমপ্লিট হয়ে যাবে সম্ভবত। তো পুজো কালকে শুরু হবে 8টা, তারপরে পুজোর চলবে। পুজো চলাকালীন পুজোতে আমাদের পঞ্চবলি আছে, সেটা হচ্ছে পাঠা হবে, মেষ হবে, হাঁস হবে এবং পায়রা হবে, মাগুর মাছ হবে। এই পঞ্চবলি দিয়ে আমাদের পুজো হবে। লোকমুখে কথিত আছে, মাটি কাটতে গিয়ে কোদালের ঘায়ে পায়ে আঘাত লাগে এবং তারপর থেকেই মায়ের নাম হয় পেটকাটি কালী। জলপাইগুড়ির ময়নাগুড়ির প্রাচীন এই পুজো, এই মুহূর্তে উদ্যোগ রয়েছে জমজমাট। সেই পেটকাটি কালী মন্দিরের পুজোয় এবার করোনা বিধি মানা হচ্ছে। সামাজিক দূরত্ব মেনেই এবছর পুজো দেখতে হবে ভক্তদের, জানিয়েছে মন্দির কর্তৃপক্ষ। 4.5 ফুট উঁচু কোষ্ঠী পাথর দিয়ে তৈরি পেটকাটি কালী, এখানে পদ্মের উপর দাঁড়িয়ে আছেন দশভুজা দেবী। দেবীর 5টি হাতে রয়েছে হাতি, ঘণ্টা, ছিন্ন নরমুণ্ড, নরমূর্তি ও দেবীর এক হাত ভাঙা। মূর্তির পেট কাটা এবং পেটের মধ্যে রয়েছে বিছের ছবি। গলায় ঝুলছে নরমুণ্ডের মালা, সারা শরীর সর্পমালায় শোভিত। মায়ের সমস্ত অলংকার হচ্ছে সাপের, হ্যাঁ, হাতে মুন্ডমালা আছে, তুবড়ি আছে, মানে বিভিন্ন অলংকারে ভূষিত আর কি। মা পেটে কাকা বিছা আছে, মনে হচ্ছে প্রচন্ড ক্ষুধার্ত আর কি, এরকম ধরনের। এটাকে প্রথম অবস্থায় এটার নাম রাখা ছিল পেপোকাটি। কালক্রমে পেপোকাটি থেকে এই পেটকাটিতে নামটা রূপান্তরিত হয়।
দক্ষিণেশ্বরের ভবতারিণী মন্দিরেও চলছে পুজোর প্রস্তুতি এবং সমস্ত রকম করোনা বিধি মানা হচ্ছে, কঠোরভাবে সেই নিয়ম পালন করা হচ্ছে এবং যেরকমটা ছবিতে দেখা গিয়েছে পুলিশ নিরাপত্তা ব্যবস্থা দেওয়া হয়েছে। প্রবেশদ্বারের মুখে রাখা হয়েছে নির্দিষ্ট থার্মাল চেকআপ এবং স্যানিটাইজেশন রুম, তার মধ্যে দিয়ে প্রবেশ করতে হবে দর্শনার্থীদের, তারপর সোশ্যাল ডিস্টেন্সিং মেনে লাইন দিয়ে প্রবেশ করতে হবে মন্দিরে। এবছর মায়ের পুজোয় ভোগ বিতরণ বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে মন্দির কর্তৃপক্ষ। করোনা পরিস্থিতিতে ভিড় নিয়ন্ত্রণ করতে এবং সকলের স্বাস্থ্যের কথা ভেবেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানানো হয়েছে। দক্ষিণেশ্বর মন্দির প্রাঙ্গণের বাইরে রাখা হয়েছে নির্দিষ্ট স্বাস্থ্যবিধির ব্যবস্থা। এখানে যে দেখতে পাচ্ছেন দর্শনার্থীরা ঢুকছে, ওখানে প্রপার স্যানিটাইজেশন রুম রাখা হয়েছে, ওখানে স্যানিটাইজ করে তারপরে এই লাইনটা ধরে ভেতরে ঢুকতে হচ্ছে এবং মন্দিরের ভেতরে 6 ফিট ডিস্টেন্সে দাঁড়ানোর ব্যবস্থাও রাখা হয়েছে এবং এক একজন মানুষের সঙ্গে যাতে ডিস্টেন্স বজায় থাকে সেই জন্য পুলিশি নজরদারিও রয়েছে ভেতরের দিকে। ক্যামেরায় রতনের সঙ্গে স্বর্ণালী, আরোহী নিউজ, কলকাতা। অরেন মিডিয়া অ্যান্ড প্রোডাকশন হাউসের নতুন প্রযোজনা সংস্থায় একটি নতুন শ্যামা সঙ্গীত, সেই শ্যামা সঙ্গীতের আনুষ্ঠানিক উদ্বোধন করে হয়ে গেল এবং সাংবাদিক সম্মেলনও হয়ে গেল গতকাল। এবং সেই সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন সংস্থার কর্ণধার বিপ্লব কুমার সিনহা সহ কলাকুশলীরা। করোনা আবহের মধ্যে নতুন ছন্দে ফেরার তোড়জোড় ইতিমধ্যেই শুরু হয়েছে। সুর, তাল, মেলোডিতে ভরপুর শ্যামা সঙ্গীতের একটি মিউজিক ভিডিও প্রকাশ করেছে অরেন মিডিয়া অ্যান্ড এন্টারটেনমেন্ট প্রাইভেট লিমিটেড। বৃহস্পতিবার সাংবাদিক সম্মেলন করেন সংস্থার কর্ণধার বিপ্লব সিনহা। সংস্থা প্রযোজিত শ্যামামা তারামা গানটি এই দীপাবলিতে শ্রোতা ও দর্শককুলের মন ইতিমধ্যেই জয় করেছে। আনুষ্ঠানিক প্রকাশের একদিনেই সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে গানটি প্রচুর লাইক ও শেয়ার সাংবাদিক সম্মেলনে হাজির ছিলেন এই মিউজিক ভিডিও দুই প্রধান শিল্পী আকাশ ও পৌশালী, ছিলেন অন্যান্য শিল্পী ও কলাকুশলীরা। সংস্থার কর্ণধার জানান ভবিষ্যতে এই ধরনের আরো মিউজিক ভিডিও এবং ছবির নতুন পরিকল্পনা রয়েছে। I am very excited because the emotion, affection, passion, compassions, compulsions, everything attached to the song. বিকজ শুধুমাত্র আমার ছেলের নাম অরিন বলেই নয়, এটা আমার একটা স্বপ্ন ছিল। কারণ আরোহী নিউজটাও তো একটা অরিনেরই প্রোডাক্ট তোমাদের। তো অরিন মিডিয়া এন্টারটেনমেন্টের এটা একটা প্রথম প্রয়াস অফিসিয়ালি। ইনঅফিসিয়ালি আমরা এর আগে একটা উড়ান ফিল্ম করেছিলাম, অফিসিয়ালি এটা প্রথম প্রয়াস। এরপর যে আমরা নতুন একটা ফিল্মের দিকে এগোচ্ছি, আমরা একটু একটু করে স্লো বাট স্টেডি এগোবো, বাকিটা দর্শক বিচার করবে। গায়ক আকাশ সেন দর্শকদের প্রতিক্রিয়া সম্পর্কে বললেন, আমার মনে হয় একটা গানের কথা ও সুর যদি ভালো হয় তাহলে সেটা সকলেরই মন জয় করে। তো সেটাই হয়েছে। আমি অ্যাজ এ মিউজিক কম্পোজার, অ্যাজ এ সিঙ্গার সবসময় চেষ্টা করি যে একটা গানের কথা আর সুর যেন আগে সেটা মানুষের মনকে জয় করে। তো আর অডিও ভালো হলে, ভিডিও যেটাই হোক, আমি সবসময় বিশ্বাস করি অডিও ভালো হলে সেটা একটা মানুষের মনে থেকে যাবে আর কি। মাটি ছাড়া মায়ের গান হয় না, তাই মাটির মেয়ে পৌশালী দর্শকদের সঙ্গে ভাগ করে নিলেন শুটিং এর কিছু মজার ঘটনা। বিশেষ করে বিপ্লব দা আমাদের যে হেড, ও যে জনারটা বহন করছে, ও তো একটা অন্যরকম মার্কেটিং ব্যাপার। ওকে দিয়ে কাজ করানোটা একটা বেশ মজার ব্যাপার। ওকে নিয়ে শট দেওয়া, ওকে নিয়ে অ্যাঙ্গেল দেওয়া। যিনি ডিরেক্টর আমাদের, সে বারবার বলছে বিপ্লব দা এরকম করে, বিপ্লব দা ওরকম করে, আর বিপ্লব দা তো হতভম্বা কী হচ্ছে না হচ্ছে। তবে হ্যাঁ, সবাই মজা করে অনেকটা সতর্কতা নিয়ে, আমি বারবার এটা বলবো কারণ অনেকে হয়তো ভুল বুঝবেন, অনেকটা সতর্কতা নিয়ে আমরা এই শুটিংটা নামিয়েছি। অভিনেত্রী সুকন্যা তার প্রথম মিউজিক ভিডিওতে অভিনয়ের অভিজ্ঞতা ভাগ করে নিয়েছেন। অভিনয়ে আমি করেছি বড় পর্দায়, তারপর মিউজিক ভিডিও করার আমার অনেক দিন ধরে ইচ্ছে ছিল, কারণ আমরা এমন একটা ফিল্ডে রয়েছে, ওই যে স্যার বললেন আমরা এক্সপেরিমেন্ট করতে খুব পছন্দ করি। তো প্রথম মিউজিক ভিডিও, তাও আবার মায়ের গানে, মায়ের আশীর্বাদ নিয়ে পথ চলা শুরু আমাদের প্রত্যেকের এবং অরেন মিডিয়ারও। তাই চাইবো তোমাদেরও আশীর্বাদ। আর কালী পুজোর আগে, দীপাবলির আগে আমাদের এই মিউজিক ভিডিও রিলিজ করছে। হোপ ফর দ্য বেস্ট। আশা করবো তোমরা প্রত্যেকে এতটাই ভালোবাসা দেবে যে মণ্ডপে মণ্ডপে শুধু এই গানটা চলবে। আর তোমরাও খুব ভালোভাবে দীপাবলি সেলিব্রেট করো, এই গানে সেলিব্রেট করো, আর তার সাথে আলোর দীপাবলি হোক।
মিউজিক ভিডিওর পরিচালক শঙ্খ জানিয়েছেন অরিন মিডিয়ার সঙ্গে তার কাজের অভিজ্ঞতা। অবভিয়াসলি খুব ভালো লেগেছে, তার কারণ হচ্ছে যে এটা খুব চ্যালেঞ্জিং ছিল, কেননা খুব কম সময়ের মধ্যে ভিডিওটা তৈরি করতে হয়েছে এবং না করার কোনো অপশন নেই। তার কারণ হচ্ছে আমি নিজে এই বিষয়টার সঙ্গে যুক্ত থাকতে সবসময় ভালোবাসি এবং আরেকটাও বিষয়, একটা প্রধান এবং মূল কারণ হচ্ছে মিস্টার সিনহা যখন আমাকে এই কথাটা বলেন যেটা করতে হবে, তখন ইটস ভেরি চ্যালেঞ্জিং, কারণ খুব শর্ট নোটে ভিডিওটা তৈরি করতে হয়েছে। তার সমস্ত প্ল্যানিং, এক্সিকিউশন অ্যান্ড ডিরেকশন সব কিছু, এবং এন্টায়ার ইউনিটকে আমি থ্যাঙ্কস জানাবো আমার সাথে থাকার জন্য। কালী পুজোয় পাড়ায় পাড়ায় মণ্ডপে মণ্ডপে শ্যামা মা তারা মা গানটি এবার বাজতে শোনা যাবে। ভক্তিমূলক এই ভিডিওটি দর্শকরা দেখে খুশি হবেন বলেই সংস্থার আশা। এন্টারটেনমেন্ট ব্যুরো, আরোহী নিউজ। আপাতত এই পর্যন্তই। অন্যান্য সব খবরের জন্য নজর রাখুন আরোহী নিউজে। নিউজ এই মুহূর্তে নিবেদন করলেন ট্যালেন্টো এভিয়েশন।